সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ প্রস্তুত ও উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, বক্সিগঞ্জ, জামালপুর। আজকের এই পাঠটি একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকের পাঠের শিরোনাম সম্রাট আকবরের শাসনকাল। তোমরা নিশ্চয় অবগত আছো, গত ক্লাসে সম্রাট আকবরের শাসনকালের আংশিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজ সম্রাট আকবরের শাসনকালের দ্বিতীয় পাঠ হিসেবে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো, তো প্রথমেই সম্রাট আকবরের প্রবর্তিত ধর্ম দ্বীন ইসলামী সম্পর্কে জানতে পারবে। সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং তা বিশ্লেষণ করতে সক্ষম হবে। এছাড়া সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, তার রাজস্ব নীতি কেমন ছিল, সে সম্পর্কে এই পাঠে তোমরা জানতে পারবে। সবশেষে সম্রাট আকবরের সামরিক সংস্কারের অংশ হিসেবে মনসবদারি প্রথা, যা তোমরা অনেকেই জেনে থাকবে, সেই বিষয়টি সম্পর্কে আলোকপাত করবে এবং সে সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পারবে। চলো শুরুতে আমরা দ্বীন-ই ইলাহি সম্পর্কে জেনে নিই। তোমরা অনেকে জেনে থাকবে, সম্রাট আকবরের শাসনকালের যে সমস্ত ঘটনা এবং তার শাসনকাল ইতিহাসে স্থান দখল করে নেয়ার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বীন-ই ইলাহি, তার প্রতিষ্ঠিত দ্বীন-ই ইলাহি নামক ধর্ম বা ধর্মীয় আদর্শ। এই দ্বীন-ই ইলাহি প্রবর্তনের পিছনে অনেকগুলো কারণ ছিল। তোমরা লক্ষ্য করে থাকবে যে সম্রাট আকবর শৈশব থেকে যাদের আদর্শ এর স্পর্শে এসেছিলেন, তার অন্যতম হলো তার গৃহ শিক্ষক মোবারক শেখ আবুল ফজলের পিতা, এবং ওই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ধীরে ধীরে তার ধর্মীয় আদর্শের মধ্যে যে পরিবর্তন, এটার ফলশ্রুতিতেই উনি দ্বীন-ই ইলাহি নামক একটি ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এ লক্ষ্যে বিভিন্ন ধর্মের সারবস্তুর সমন্বয়ে 1582 খ্রিস্টাব্দের দিকে, মতান্তরে 1581 খ্রিস্টাব্দে তিনি দ্বীন-ই ইলাহি নামক একেশ্বরবাদী ধর্মমতটি প্রবর্তন করেন। আবুল ফজল এবং বদাওয়ানি, প্রখ্যাত ঐতিহাসিক বদাওয়ানি এবং আবুল ফজল এই ধর্মমতটিকে তৌহিদ-ই ইলাহি বলে অভিহিত করেছেন, যার অর্থ হলো স্বর্গীয় একেশ্বরবাদ। এই ধর্মে কোনো বিশেষ ঈশ্বরের কথা না বলে সকল ধর্মের মূলনীতিগুলোর সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছিল।
আমরা সম্রাট আকবর প্রবর্তিত দ্বীন ইলাহি ধর্মমতের যে মূল কিছু নীতি ছিল, সেই মূল নীতিগুলো আমরা এবার জানার চেষ্টা করব। এই মতবাদে বিশ্বাসী যারা ছিল, তারা পরস্পর দেখা করলে একে অপরকে একজন অপরজনকে আল্লাহ আকবর বলে সম্ভাষণ করত এবং অপরজন উত্তরে জাল্লা জালালুহু বলতো। এ ধর্মের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এছাড়া এই মতবাদে বিশ্বাসী যারা ছিল, তারা প্রত্যেকে ধর্মের রীতি অনুযায়ী জন্মবার্ষিকী পালন করত এবং এই উপলক্ষে তারা প্রীতিভোজ দিত। প্রত্যেক ধর্মের লোকদের নিজ নিজ জন্ম মাসে মাংস খাওয়া নিষিদ্ধ ছিল এই ধর্মের রীতি অনুযায়ী। এই মতবাদে বিশ্বাসী যারা ছিল, তারা মৃত্যুর পূর্বে ভোজ দিত। মৃত্যুর পূর্বে যার যার ভোজ সে দিত। এছাড়া এই ধর্মের অন্যতম আরেকটি মূলনীতি ছিল যে অপ্রাপ্তবয়স্ক বালিকা ও বৃদ্ধার সাথে সহবাস করা যাবে না, যা ছিল এই ধর্মমতের বিরুদ্ধ। দ্বীন ইলাহির ফলাফল নিয়ে এবার আমরা আলোচনা করব। সম্রাট আকবর তার নতুন ধর্মমত দ্বীন ইলাহি প্রবর্তনের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ী ভাবধারা চারদিকে ছড়িয়ে দিতে থাকেন। তার দীর্ঘ শাসনকালে এর প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়েছিল। এই ধর্মমত প্রচারের ফলে ওই সময়ে তার সাম্রাজ্যের ধর্মীয় উদারতা বেশ প্রতিষ্ঠা লাভ করেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠেছিল। বিধর্মীরা মুসলিম শাসকদের উপর যে ধরনের শত্রুতা বৈরিতা করত, সম্রাট আকবরের সময়ে সেগুলো কমে গিয়েছিল। অর্থাৎ বিধর্মীরা তার সাম্রাজ্য আক্রমণ করেনি, বরং সহযোগিতা করেছিল। তবে এ ধর্ম প্রতিষ্ঠার ফলশ্রুতিতে গোঁড়া মুসলিম যারা ছিলেন, ধর্মপ্রাণ মুসলিমদের কাছে তিনি শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কেননা দ্বীন ইলাহির যে মূলনীতি, এর আদর্শ, ধর্মীয় রীতিনীতি সবই ইসলাম ধর্মের বিপক্ষে ছিল। বিভিন্ন ঐতিহাসিকগণ দ্বীন ইলাহি এর সমালোচনা করতে গিয়ে বলেন যে সম্রাট আকবর ইসলাম ধর্মের আদর্শ থেকে বিচ্যুত হয়ে এ ধর্মমত প্রবর্তন করেছিলেন। তারা সমালোচনা করে আরও বলেন যে এ ধর্মমত সাধারণ জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তাছাড়া এ ধর্মমতে বিশ্বাসীদের সংখ্যা ছিল খুবই নগণ্য। আবুল ফজলের মতে এ ধর্ম মতবাদের বিশ্বাসীদের সংখ্যা ছিল মাত্র ৮ জন। এই ধর্মমতের বিরুদ্ধে মুসলিম সুফি সাধকগণ তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, যেহেতু এই ধর্মমতের আদর্শ ইসলাম পরিপন্থী ছিল। তাছাড়া লক্ষ্য করা যায় যে এটি সম্রাট আকবরের মৃত্যুর সাথে সাথে এই ধর্মমতের বিলুপ্তি ঘটে, অর্থাৎ এটি স্থায়ী প্রতিষ্ঠা লাভ করতে পারেনি এবং এত বেশি প্রচার প্রসার লাভ করেনি। বিভিন্ন ঐতিহাসিক এবং সমালোচকদের মতে দ্বীন ইলাহি ধর্মমত প্রতিষ্ঠার পিছনে সম্রাট আকবরের যে উদ্দেশ্য ছিল, অর্থাৎ মূল উদ্দেশ্যটাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সমগ্র ভারতে বিশাল একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য সব ধর্মের মানুষদেরকে এক কাতারে একই ছায়ার নিচে নিয়ে আসার উনি চেষ্টা চালিয়েছিলেন। মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই দ্বীন ইলাহি নামক ধর্মমত
যা বলছিলাম, দিন ইলাহি নামক ধর্মমত প্রতিষ্ঠার পিছনে মূলত সম্রাট আকবরের রাজনৈতিক উদ্দেশ্য প্রকটভাবে কাজ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সম্রাট আকবরের রাজপুত নীতি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জেনে থাকবে যে সম্রাট আকবর সমগ্র ভারতে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই রাজপুত নীতি গ্রহণ করেছিলেন। তোমাদেরকে তাতে আরো জানাচ্ছি, রাজপুত ছিল ওই সময়ের ভারতের একটি প্রভাবশালী হিন্দু সম্প্রদায়, যারা মুসলিমদের আগমনের পূর্বে ভারতের বিভিন্ন অঞ্চল শাসন করছিলেন। তারা ছিল মূলত একটি প্রভাবশালী রাজশক্তি। তাদের নিকট থেকেই মুসলিমরা শাসন ব্যবস্থা ছিনিয়ে নিয়েছিল বিধায় সবসময় তারা মুসলিম শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এবং আমরা লক্ষ্য করেছি, সম্রাট আকবরের পূর্বের যত শাসক ছিল সকল শাসকদেরকেই এই রাজপুতদের মোকাবেলা করতে হয়েছিল। সম্রাট আকবর তার রাজনৈতিক দূরদর্শিতার ফলশ্রুতিতে রাজনৈতিক অংশ হিসেবে রাজপুত সম্প্রদায়, হিন্দু রাজপুত সম্প্রদায়কে বসে আনার জন্য বেশ কিছু নীতি গ্রহণ করেছিলেন। আমরা এবার সম্রাট আকবরের রাজপুত নীতি নিয়ে আলোচনা করব। সম্রাট আকবরের রাজপুত নীতির দুটি দিক ছিল। একটি ছিল মিলনাত্মক নীতি, অপরটি ছিল শক্তি প্রয়োগ নীতি। আমরা প্রথমেই মিলনাত্মক নীতি নিয়ে আলোচনা করব। সম্রাট আকবর রাজপুতদের বসে আনার জন্য শক্তি প্রয়োগ নীতি অপেক্ষা মিলনাত্মক নীতির দিকেই মনোযোগ দিয়েছিলেন। এই জন্য তিনি শুরুতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন এবং রাজপুতদের সাথে যখন সংঘর্ষ হতো সেই রাজপুতদের প্রতি তিনি সহনশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে উদারতা প্রদর্শন করে তাদেরকে সুযোগ প্রদান করতেন এবং রাজপুতরাও সেই সুযোগ গ্রহণ করে আকবরের রাষ্ট্র পরিচালনায় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। সম্রাট আকবরের মিলনাত্মক নীতির অন্য আরেকটি অংশ হল উনি রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। উদাহরণ হিসেবে আমরা লক্ষ্য করতে পারব যে সম্রাট আকবর নিজে প্রভাবশালী রাজপুত রাজা বিহারী মলের কন্যাকে বিয়ে করেছিলেন এবং তিনি ভগবান দাসের কন্যার সাথে নিজ পুত্র যুবরাজ সেলিমের বিয়ে দিয়েছিলেন। এভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে রাজপুতদেরকে তিনি বুকে আগলে রেখেছিলেন এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ প্রদান করে সামরিক এবং বেসামরিক বিভিন্ন উচ্চ পদে উনি রাজপুতদেরকে নিয়োগ দিয়েছিলেন এবং এই নিয়োগ প্রাপ্ত হয়ে রাজপুতরা সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে আর বাধা হয়ে দাঁড়ায়নি, বরং সম্রাট আকবরকে তারা সহযোগিতা করেছিল। সম্রাট আকবরের আরেকটি গুরুত্বপূর্ণ
মেরুনত্মক নীতি ছিল যে উনি পূর্বেকার সময় থেকে মুসলিম শাসকদের সময়ের যে রীতি, এই রীতি অনুযায়ী মুসলিম সাম্রাজ্যে অমুসলিমদের প্রদত্ত জিজিয়া কর এবং তীর্থযাত্রার জন্য তীর্থযাত্রীদেরকে যে কর দিতে হতো, সম্রাট আকবর এই কর মওকুফ করে দিয়েছিলেন। এই দুই ধরনের কর রহিত করার মধ্য দিয়ে রাজপুত তথা সমগ্র হিন্দু সম্প্রদায়ের মন জয় করতে উনি সক্ষম হয়েছিলেন। এছাড়া হিন্দু সমাজে ওই সময়ে যে বেশ কিছু কুসংস্কার ছিল, সেগুলো উনি দূরীভূত করে হিন্দু সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছিলেন, যে কারণে হিন্দু সম্প্রদায় তাকে নিজেদের লোক হিসেবেই গ্রহণ করেছিল। সে হিন্দু সমাজে যে সমস্ত সংস্কার উনি সাধন করেছিলেন সেগুলো হলো, তিনি বাল্যবিবাহ, শিশু হত্যা, সতীদাহ প্রথার মতো প্রথা, ভিন্ন প্রথা এবং বিধবা বিবাহের প্রচলন উনি করেছিলেন। এই সতীদাহ প্রথা উচ্ছেদ মূলত শুরুর দিকে করেছিলেন সম্রাট আকবর, যা আধুনিক যুগে এসে আমরা পরবর্তীতে রাজা রামমোহন রায় এটিকে বিস্তরভাবে আইনের মধ্য দিয়ে, লর্ড বেন্টিং এর সহযোগিতায় আইনের মধ্য দিয়ে সতীদাহ প্রথা ভারতীয় উপমহাদেশ থেকে সমূলে উৎপাটন করেছিলেন। কিন্তু এই প্রথাটার উচ্ছেদের পিছনে মূল কারিগর ছিলেন সম্রাট আকবর। রাজপুত নীতির অন্য আরেকটি দিক ছিল শক্তি প্রয়োগ নীতি। সম্রাট আকবর সাধারণত রাজপুতদের সাথে মিলনাত্মক সৌহার্দ্যমূলক সম্পর্কের দিকে মনোযোগ দিয়েছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে রাজপুতরা যখন রাজনৈতিক স্বাধীনতা অর্জনের চেষ্টা করত, সম্রাট আকবর তাদের রাজনৈতিক স্বাধীনতাকে কখনোই বরদাস্ত করেননি। যেসব রাজপুত রাজশক্তি তার বশ্যতা শিকারে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, তিনি তাদের কঠোর হস্তে দমন করেছিলেন। উদাহরণ হিসেবে আমরা লক্ষ্য করতে পারি, মেবার অঞ্চলের যে রাজা উদয় সিংহ ছিল, সেই উদয় সিংহ সম্রাট আকবরের বশ্যতা শিকারে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল বিধায় সম্রাট আকবর তার বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং তাকে পরাজিত করে রাজ্যচ্যুত করতেও উনি বিধান্বিত হননি। অর্থাৎ প্রয়োজনে তিনি শক্তিও প্রয়োগ করেছিলেন। এভাবে রাজপুতদেরকে বশে আনতে উনি সক্ষম হয়েছিলেন। রাজপুত নীতির পিছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সমগ্র ভারতে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে সম্রাট আকবর লক্ষ্য করতে পেরেছিলেন যে মূল বাধাই ছিল এই রাজপুত শক্তি। প্রভাবশালী রাজপুত শক্তিদেরকে করায়ত্তে আনার জন্য, বশে আনার জন্য সম্রাট আকবর দুই ধরনের নীতি, যখন যে নীতি প্রয়োগ করার দরকার ছিল উনি ওই নীতি প্রয়োগ করে তাদেরকে বশে আনতে সক্ষম হয়েছিলেন এবং সমগ্র ভারতে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে উনি সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আকবরের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব ছিল ভূমি রাজস্ব সংস্কার। তার প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা যাবতী ব্যবস্থা নামে পরিচিত ছিল। এই ব্যবস্থার মূলত তার পূর্ববর্তী শাসক শেরশাহ থেকেই এসেছিল। অর্থাৎ শেরশাহ ভূমি রাজস্ব ব্যবস্থায় যে ধরনের পরিবর্তন এনেছিলেন তার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন সম্রাট আকবর, যে কারণে সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থার অগ্রদূত হিসেবে শেরশাহকে মনে করা হয়। শেরশাহ যে সমস্ত পরিবর্তন, যে সমস্ত সংস্কার
যা বলছিলাম, সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা মূলত শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার পূর্ণ প্রয়োগ ছিল মূলত সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা, যে কারণে শেরশাহকে আকবরের রাজস্ব ব্যবস্থার অগ্রদূত হিসেবেও গণ্য করা হয়। সম্রাট আকবর এই ব্যবস্থায়, যাবতীয় ব্যবস্থায় সম্রাট আকবর জমির উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে জমিকে শ্রেণীবিন্যাস করেছিলেন এবং এ প্রেক্ষিতে রাজস্বের হার নির্ধারণ করেছিলেন। উৎপন্ন শস্যের 1/3 সম্রাটের প্রাপ্য ছিল। রাজস্ব আদায় হতো নগদ টাকায়। প্রাকৃতিক কোনো কারণে শস্যহানি হলে ছাড়ের ব্যবস্থা ছিল। সম্রাট আকবর এই ব্যবস্থা সফল করার জন্য উনি রাজা টুডরমলকে তার অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং তার সাথে পরামর্শক্রমেই রাজস্ব নির্ধারণের জন্য জমিকে 4টি ভাগে ভাগ করেছিলেন। আমরা লক্ষ্য করতে পারি যে উনি যে সমস্ত জমিতে প্রতি বছর চাষ করা হতো ওই ধরনের জমিকে পোলাজ নামে নামকরণ করেছিলেন। পতিত বা অনাবাদী জমি যেগুলো ছিল এগুলোকে পরাতি নাম দেওয়া হয়েছিল। যেসব জমি 2 বা 3 বছর অনাবাদী থাকতো তাদেরকে চাচর নামে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। যদি তা আরও দীর্ঘদিন অনাবাদী থাকতো তবে ওই সমস্ত জমিকে বঞ্জর নামে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এভাবে জমির উৎপাদন শক্তির উপর ভিত্তি করে এগুলিকে শ্রেণীবিন্যাস করা হয়েছিল। এর ফলশ্রুতিতে একদিকে যেমন ভূমি রাজস্ব বেড়ে গিয়েছিল, অন্যদিকে কৃষক শ্রেণীও লাভবান হয়েছিল। তাদেরকেও অতিরিক্ত রাজস্ব ভারে ভারাক্রান্ত হতে হয়নি। অনাবাদী জমিকে কৃষির আওতায় নিয়ে আসার জন্য সম্রাট আকবর উৎসাহ দিতেন। কৃষির উন্নতির দিকেও সরকারের বেশ নজর ছিল। প্রয়োজনে কৃষি ঋণের ব্যবস্থাও সম্রাট আকবর করেছিলেন। অর্থাৎ এই ভূমি রাজস্ব ব্যবস্থায় আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষক এবং সরকার উভয়ই উপকৃত হয়েছিল। সম্রাট আকবরের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল সামরিক সংস্কার। মনসবদারি প্রথা মূলত সেই সামরিক সংস্কারেরই প্রধান বিষয়। অর্থাৎ মনসবদারি প্রথা ছিল মূলত সম্রাট আকবরের সামরিক সংস্কার এর একটি সিস্টেম। মনসবদারি প্রথা সম্পর্কে আমরা এবার জানব। মনসব শব্দটির অর্থ হলো পদ বা অফিস বা পদমর্যাদা। কোনো নির্দিষ্ট পদ বা মনসবের অধিকারীকে বলা হতো মনসবদার। মনসবদারদের একটি নির্দিষ্ট পরিমাণ সেনাবাহিনী গঠন করতে হতো এবং 10 থেকে 10,000 সৈনিকের ভিত্তিতে তাদের পদমর্যাদা ঠিক করা হতো। সাধারণত 10,000 মনসবদারি পদ কেবলমাত্র রাজপরিবারের কোনো সন্তান অথবা সম্রাটের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিকে প্রদান করা হতো। যুদ্ধের প্রয়োজনে মনসবদারগণ সম্রাটকে তাদের সেনাবাহিনী দিয়ে সাহায্য করত। কিন্তু সেনাবাহিনীর ভরণ পোষণ, অস্ত্রশস্ত্র বা ঘোড়ার যোগান সবকিছুই মনসবদারকে করতে হতো। এর বিনিময়ে সরকার থেকে তারা বেতন ভোগ করত। অনেক সময় এই বেতন দেওয়া হতো নগদ টাকা। এসব মনসবদারদেরকে বলা হতো মনসবি নগদী। যারা নগদ টাকা পেত তাদেরকে বলা হতো মনসবি নগদী। কিন্তু অনেক ক্ষেত্রে নগদ বেতনের পরিবর্তে তাদের জায়গির বা জমিও দেওয়া হতো। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি, বদলি, অপসারণ এর সবকিছুই নির্ভর করত সম্রাটের মর্জির উপর।
মনসবদারি প্রথার সুফল কি ছিল এগুলি একটু এবার আমরা জানব। এই ব্যবস্থার ফলে একটি বিশাল বাহিনী গড়ে তোলা সম্ভব হয়েছিল। সেনাবাহিনীতে শৃঙ্খলা এবং দক্ষতা বৃদ্ধি পেয়েছিল, কেননা মনসবদারগণ প্রতিযোগিতায় লিপ্ত থাকত এবং শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে যেহেতু মনসব নির্ধারিত হতো, এই জন্য সেনাবাহিনীতে শৃঙ্খলা এবং দক্ষতা ফিরে এসেছিল। সামরিক প্রশাসন সুসংহত এবং সুসংগঠিত হয়েছিল এই ব্যবস্থার ফলশ্রুতিতে। মনসবদারি প্রথার ফলে সাম্রাজ্য বিস্তার লাভ সহজ হয়েছিল। সম্রাট আকবরের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে মনসবদারি সিস্টেমটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অনেক ক্ষেত্রে জায়গির প্রথা বিলুপ্ত হওয়ার ফলশ্রুতিতে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পায়। এভাবে মনসবদারি প্রথা বেশ সুফল বয়ে এনেছিল সামরিক বাহিনীতে। এই প্রথার বেশ কিছু কুফল ছিল। আমরা এবার মনসবদারি প্রথার কুফল সম্পর্কে জেনে নিব। এটি ছিল একটি ব্যয়বহুল ব্যবস্থা। মনসবদারদের মধ্যে দ্বন্দ্ব কলহ সবসময় লেগেই থাকত, যার ফলশ্রুতিতে সেনাবাহিনীতে সামগ্রিক ঐক্য প্রতিষ্ঠিত হয়নি, যা একটি দুর্বল দিক। এছাড়া এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার বেশ দুর্বল ছিল, কেননা কেন্দ্রীয় সরকার সম্রাট নিজে সৈন্য সামন্তের জন্য মনসবদারদের উপর নির্ভর থাকত, যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকার দুর্বল ছিল এই ব্যবস্থায়। মনসবদারি প্রথার ফলশ্রুতিতে মনসবদারগণ ভুয়া ও মিথ্যা সৈন্য সংখ্যা দেখিয়ে বেতন ভাতা গ্রহণ করত, যার ফলশ্রুতিতে রাষ্ট্রের অনেক অর্থের অপচয় হতো। এটিও ছিল মনসবদারি প্রথার একটি নেতিবাচক দিক। এই প্রথার ফলশ্রুতিতে সেনাবাহিনীতে দুর্নীতি প্রবেশ করে। এটাও ছিল মনসবদারি প্রথার আরেকটি নেতিবাচক দিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।